জয় শ্রীহরি। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। বাড়িতে অনেকেই পশু পাখি পোষে, কিন্তু যখন কোথাও যায় এই পশু পাখিরা পড়ে থাকে, নিজেরা চলে যায় দুদিন একদিনের জন্য। জানেন কি এতে করে আপনার কতটা অমঙ্গল আসে, আপনার গৃহে কতটা দুর্ভোগ পোহাতে হবে। আগামী দিনে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, এমনকি আপনার গৃহে টাকা পয়সার টানাটানি শুরু হয়ে যেতে পারে। যারা বাড়িতে এই পশু পাখিদের পোষেন তারা অবশ্যই কিন্তু যদি কোথাও যান, অন্য কারোরকে দায়িত্ব দিয়ে তারপর বাড়ি থেকে যাবেন। এদেরকে একা ফেলে রেখে চলে যাবেন না। যেমন ধরুন, অনেকে টিয়া পাখি পোষে, খাঁচায় রাখে, প্রতিদিন তাকে সেবা করে, কিন্তু হঠাৎ কোথাও যাওয়ার প্রয়োজন পড়ল, ফেলে রেখে দিয়ে চোখ কান বুজে চলে গেল। এই যে পাখিটা সারাদিন চিৎকার করে করে হায়রান হয়ে যায়, গৃহের কাউকে দেখতে পায় না, এই যে তার মনে যে ব্যথা বেদনা কষ্ট, এটা কিন্তু 10 ডবল হয়ে আপনাকে ভোগ করতে হবে। যারা কুকুর পোষে, আমি বলছি না যে পোষা খারাপ, এই প্রাণীগুলো অবশ্যই গৃহে রাখা যায়, পোষা যায়। টিয়া পাখি পোষা অত্যন্ত ভালো গৃহের জন্য। ছোট শিশুরা খুব ভালো থাকে, আর ছোট শিশুরা পড়াশোনায় খুব মনোনিবেশ করতে পারে টিয়া পাখি যে গৃহে থাকে। টিয়া পাখি যে গৃহে থাকে সেই গৃহে ধনসম্পদও বৃদ্ধি হয়। টিয়া পাখির বুলি, মানে টিয়া পাখিকে যে কথা শেখানো হয় সেই কথা সে যখন বলে তখন গৃহে শান্তি আসে। তাই টিয়া পাখিকে আপনারা হরে কৃষ্ণ শেখাবেন। যারা গৃহে রেখেছেন হরে কৃষ্ণ শেখাবেন, জয় মা লক্ষ্মী শেখাবেন। এতে করে আপনার গৃহে আয় উন্নতি বৃদ্ধি পাবে, আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবেন। সে সারাদিন বলবে, খুব মানে উন্নতি হবে দেখবেন। তবে ওই কাজ করবেন না, যেন ফেলে রেখে চলে যাবেন না। এবার বলি আপনাদেরকে, কুকুর পোষা ভালো। এমনকি অনেকে এই রাস্তার কুকুরকেও ভালোবেসে প্রতিদিন খেতে দেন, সময় সময় সকালে দেন, দুপুরে দেন, এমনকি রাত্রেও দেন। এই কুকুরও কিন্তু আপনার পোষা কুকুরের মতোই হয়ে যায়। এই কুকুরও কিন্তু আপনার পোষ্য হয়ে যায়। দেখবেন যখন আপনি কোথাও চলে যাবেন, একদিন থাকবেন না, তখন এই কুকুর আপনার গৃহকে পাহারা দিচ্ছে দেখবেন। আর আপনাকে দেখা মাত্রই লেজ নাড়াতে শুরু করবে, আপনাকে বলবে যে আমি একা ছিলাম, আমার খাওয়া হয়নি। তৎক্ষণাৎ অবশ্যই তো খেতে দেবেন, কিন্তু এটাও করলে এই যে চলে গেলেন, একদিনে কিছু যাবে আসবে না, কিন্তু হয়তো 4 দিন 5 দিন থাকলেন না, এই যে কুকুরটা, এই কুকুরটা অভুক্ত থেকে যাবে, অন্য কোথাও গিয়ে সে খেতে পাবে না। এতে করে কিন্তু আপনার ক্ষতিটা বাড়বে। তাই প্রতিদিন নিয়ম করে এই কাজ যদি করতে পারেন ভালো, বা অন্য কারোর দ্বারায় দিয়ে যদি করাতে পারেন যখন আপনি থাকবেন না, খুবই ভালো, খুবই মঙ্গলের। কিন্তু যদি না করতে পারেন, আপনার মানে হয়তো খুব মনে আবেগ এসে গেল, আপনি ভালোবেসে দুদিন একদিন করলেন, এমনটা করলে কিন্তু গৃহে খুবই গৃহ চঞ্চল হয়, গৃহ দুঃখী হয়, মানে গৃহের মানুষ দুঃখ বেদনা পায়, গৃহের মানুষ অসুস্থ হয়, টাকা পয়সাও কিন্তু তছনছ হয়। এমনটাও করা উচিত নয়। আবেগের বশে আমি 2 দিন 4 দিন করলাম,
তারপরে ফেলে রেখে দিলাম, ছুঁড়ে ফেলে দিলাম, এমন কিন্তু করতে নেই। এটা করলে কিন্তু সত্যি দেখবেন আপনারা মেলাবেন, এটা করলে গৃহে খুব অমঙ্গল আসে। কিন্তু যদি এরকম করছেন, একদিন চলে গেলেন কিছু হবে না, প্রয়োজনে যেতেই হতে পারে, কিন্তু 4 দিন 5 দিন যখন হবে, অন্য কাউকে, কোনো প্রতিবেশীকে বলে যান যে এই কুকুরটাকে একটু খেতে দিও তোমরা, তাতে দেখবেন কোনো বাধা আসবে না। এবার বলি, যারা নিজেরা পোষেন বাড়িতে কুকুর কিনে নিয়ে এসে, তারা করেন কি, কুকুরটাকে রেখে দিয়ে চলে যান, ঘন্টার পর ঘন্টা থাকে না। আমি আমার চেনা আছে খুবই, সে বলছি, তাদের যে কি ক্ষতি হয় সেটা বলছি আপনাদেরকে। প্রায়ই চলে যায়, সারাদিনই থাকে না বাড়িতে, অথচ কুকুর পুষেছে, কুকুরটা সারাদিন আছে, আর কুকুরটা সারাদিন চিৎকার করে, কাঁদে। এই কুকুরের কান্না কতটা ক্ষতি জানেন গৃহের পক্ষে? আমি কুকুর পুষেছি, কুকুরের দায়িত্ব নিতে পারবো না, তাহলে আমার কুকুর পোষা কেন? সঠিক টাইমে তাকে খেতে দিতে পারবো না, এতে করে কিন্তু খুব ক্ষতি আসে। তার সঠিক টাইমে খাবারের ব্যবস্থা করে তারপর আপনারা যান, কোনো বাধা নেই, সে খাবে, ঘুমাবে। অনেকে আছেন বিড়াল, বিড়ালকে খুব সুন্দর দেখতে বিড়াল যেগুলো, তাদেরকে ভালোবেসে যত্ন করে এটা ওটা খেতে দেয়, কিন্তু যে বিড়ালগুলো একটু খারাপ দেখতে, তাদেরকে দূর দূর করে, ঢিল ছোড়ে, লাঠি দিয়ে মারে। এটাও কিন্তু খুব পাপের কাজ। বিড়াল পোষা ভালো, বিড়াল পুষতে পারেন আপনারা, পোষা বিড়াল হয়তো পুষেছেন, সেখানে হয়তো অন্য কোনো বিড়াল এসেছে, তাকে দূর দূর করে তাড়াচ্ছেন, এটা করাও কিন্তু খুব পাপ। গৃহে বিড়াল আসা ভালো, কিন্তু যদি আপনি প্রতিদিন নিয়ম করে খেতে দিতে পারেন তবেই দেবেন, না হলে দেবেন না, আমি এতটাই জোর দিয়ে বলছি, বারণ করছি আপনাদেরকে। তারপরে এই যে কুকুর বিড়ালকে এঁঠো কাঁটাগুলো দেওয়া, এটা কতটা পাপের জানেন? ভালো জিনিস দিন, ভালো, ওরা নিষ্পাপ, দুর্বল, ওরা ওই আমাদের চেবানো এঁঠোগুলো খেয়ে নেয়, কিন্তু আমাদেরকে পাপের ভাগীদার হতে হয়। তাই বলছি, ভালো, নিজেদের যে খাবার খাই আমরা, সেরকম ভালো খাবার যদি প্রতিদিন দিতে পারেন, তাতে করে গৃহে খুব মঙ্গল আসে। নিয়ম করে দিন, আপনি মাছ ভাজছেন, মাছ ভাজা খাচ্ছেন, সেখান থেকে একটা মাছের টুকরো আপনি দিন। আপনার পাতের এঁঠো চেবানো জিনিসগুলো দিলে কিন্তু আপনাদের নিজেদের অজান্তেই আপনাদের পাপ বেড়ে যাচ্ছে, আপনাদের আয় উন্নতির পথে বাধা চলে আসছে, সেটা ভালো করে বুঝুন। যদি দেওয়া সম্ভব না হয়, দেবেন না। ভগবান জীব দিয়েছেন, তার আহারও দিয়েছেন, ঠিক কোথাও না কোথাও থেকে সে আহার পেয়ে যাবে, কিন্তু আপনার এই তাচ্ছিল্য মনোভাব, আপনার এই মানে অভক্তি করে খেতে দেওয়া, তাচ্ছিল্য করে, ওরা তো পশু, ওদেরকে দিই খাবে, এটা কিন্তু আপনার জন্য কতটা ক্ষতি সেটা আপনি বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, বুঝতে পারবেন। আপনার টাকা পয়সা হয়তো, আপনি সামান্য কিছু পয়সা বাঁচছে আপনার, কিন্তু অন্য দিক দিয়ে পয়সা জলের মতো বেরিয়ে চলে যাবে। তাই বলছি, ভক্তি করে, পরিপাটি করে যদি খেতে দিতে পারেন দেবেন। নিজেরা যেগুলো আহার করেন সেখান থেকে কিছু কাটিং করে, নিজে একটু অল্প খেয়ে একটু বাঁচিয়ে, সেখান থেকে যদি কিছু দিতে পারেন, আপনি 2 পিস মাছ খাচ্ছেন, আধখানা মাছ যদি দিতে পারেন বিড়ালটাকে, তাহলে কিন্তু আপনার এই যে সুষ্ঠু মনোভাবের জন্য ভগবান শ্রীহরি নারায়ণ, মা ষষ্ঠী দেবী আপনাকে কৃপা করবেন। আর মা ষষ্ঠীর কৃপায় আপনার গৃহে আপনার সন্তানেরা সুস্থভাবে বড় হবে, তাদের বিপদ আপদ হবে না, তারা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, সমস্ত কাজেও কিন্তু
সফল হবে, আর পড়াশোনাতেও খুব উন্নতি করবে, আপনার মনের মতো তৈরি হবে। তাদেরকেও ছোটবেলা থেকে তাই এইগুলো শেখানো দরকার। তাদেরকে শেখাতেও লাগবে না, আপনি যেমনটা করছেন তারা দেখে দেখে তেমনটাই শিখবে, আর তাদেরও ভালো হবে। ছোটরা তো শিশু, এরা জানে না, কিন্তু আপনি তো জানেন যে এটা আমি অন্যায় করছি, এটা ভুল করছি। তাই বলছি, আপনার গৃহে আপনি পশু পাখি পুষুন, কিন্তু সঠিকভাবে তাদের পরিচর্যা করুন। বিড়ালটাকে পুষেছেন, বিড়ালটাকে নিজের এঁটোকাটা খাওয়াবেন না, আপনার ওই যে বললাম খাবার থেকে একটু বাঁচিয়ে আপনি খাওয়ান। বা কোনো রাস্তার বিড়াল প্রতিদিনই নিয়ম করে আপনার বাড়িতে আসে দুপুরবেলা, আপনার খাওয়ার শেষে যেটুকু উচ্ছিষ্ট থাকে চেবানো সেগুলো আপনি দেন, এটা করবেন না। এটা করলেও কিন্তু গৃহে খুব অমঙ্গল আসে। তাই বলছি, আমরা আমাদের নিজেদের অজান্তে আমরা যে কতটা অমঙ্গল গৃহের মধ্যে ডেকে নিয়ে আসি, সেটা আমরা নিজেরাই ভুলে যাই। এবার আপনাদেরকে বলি, গরু পোষা ভালো, গৃহপালিত পশু গরু, কিন্তু এমন অনেক গৃহ আছেন যারা গরু পোষেন আর গরুর সবটুকুই ব্যবসার কাজে লাগান। গরুর দুধ, গরুর গোবর, এমনকি গরুটার যখন বয়স হয়ে যায় তখন ওই গরুটাকেও ব্যবসার কাজে লাগান। বেশি মূল্যে আপনারা যারা গরু ভক্ষণ করে তাদের হাতে তুলে দেন। এটা কতটা অপরাধের জানেন? ভগবান শ্রীহরি নারায়ণ তাদেরকে কোনোদিনও ক্ষমা করে না। গোমাতা, গরুকে আমরা পুজো করি, গোমাতার দুগ্ধ পান করে আমাদের শিশুরা বড় হয়, আমরাও সুষম খাদ্য পাই, আর এই গোমাতার দুধ দিয়ে আমাদের শোধন হয় সব কিছু। এই পবিত্র জিনিস, এমনকি গোমাতার গোবর, সেটাও কিন্তু খুবই পবিত্র। এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। আমাদের গৃহে যদি আমরা প্রতিদিন গোবর জল দিয়ে একটু করে ধুয়ে দিতে পারি, আমাদের গৃহে কোনোদিনও দূষিত জিনিস প্রবেশ করতে পারে না। বহুকাল আগে পুরনো দিনের মানুষেরা গোবর দিয়ে প্রতিদিন উঠোন ধুয়ে দিত, তুলসী মঞ্চ ধুয়ে দিত, তাতে করে তাদের গৃহে বিশুদ্ধ বাতাস বইত, তাদের গৃহ সব সময় শুদ্ধতায় পরিপূর্ণ থাকত, গৃহে অসুখ বিসুখ প্রবেশ করত না, গৃহের মানুষেরা আছে আছে ভুগত না। কিন্তু আজকাল সেটা হয় না বলেই এত দুর্ভোগ। তাই বলছি, যারা এই কাজ করেন তারা কিন্তু এই কাজ করবেন না। আপনারা গরু পুষেছেন, নিশ্চয়ই গরুর দুধ বিক্রি করুন, সেটা মানুষের উপকার হচ্ছে। গরুর গোবর থেকে ঘুঁটে তৈরি হয়, আপনারা বিক্রি করুন, সেটাও মানুষের খুবই উপকার। এটা সমাজের কাজ করছেন। আর এই যে গরুর সেবা করছেন, এটাও খুব পুণ্যের কাজ। ভগবান শ্রীহরি নারায়ণের কাছে আপনার এই বার্তা পৌঁছে যাচ্ছে, আর আপনি একজন মহান ব্যক্তিতে পরিণত হচ্ছেন গোমাতার সেবা করে। কিন্তু যদি এই ভুল কাজটা করে ফেলেন, যে ওই গোমাতা বা ওই গরুগুলোকে, যে গরুগুলোকে পুষেছেন, আপনি সন্তানের মতো লালন পালন করছেন, সেই গরুকে যদি অমন কোনো মানুষের হাতে তুলে দেন, তাহলে সত্যিই বলছি, আপনি কোনোদিনও রেহাই পাবেন না। আপনার জীবনে, আপনার পরিবারে হয়তো 1 বছর 2 বছরে কিছু হবে না, কিন্তু যখন 10 বছর 12 বছর পেরিয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি হারালেন, কি হারাচ্ছেন। তাই এমন কাজ করা উচিত নয়। নিশ্চয়ই পোষা উচিত, ভালোবেসে পুষুন, শ্রদ্ধা করে পুষুন, নিজের সন্তানের মতো লালন পালন করুন। গোমাতার সেবা যারা করে তারা ভগবানের সান্নিধ্য লাভ করে, কিন্তু ভুল করে ফেললে ভগবানের সান্নিধ্য কেন, ভগবানের যে ঘৃণা সেটা পায় তারা। গোমাতা যাদের গৃহে আছে, যারা গরু পালন করছেন বা যারা গরু পোষেন না, গরু পালন করেন না, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, গরুকে প্রণাম করবেন।
গরুকে আপনারা শ্রদ্ধা সম্মানের চোখে দেখবেন, তাহলে আপনাদের গৃহে কোনোদিনও অশান্তি দুর্ভোগ আসবে না। আপনাদেরকে এবার বলি, অনেকে বাড়িতে শালিক পাখি পোষে, একটা শালিক পাখি পোষে, খাঁচার মধ্যে ধরে রাখে। কিন্তু জানেন কি, একটা শালিক বাড়িতে পোষা খুবই অমঙ্গলের। আর এই শালিক অনেক সময় বেরিয়ে চলে যায়, আর এই শালিককে হয়তো কোনো পশুতে ধরে খেয়ে নেয়, বা কোনো পশু খাবার জন্য ওঁত পেতে থাকে। কখনো যদি এমন ঘটনা ঘটে যায়, সেটা কিন্তু গৃহের জন্য খুব অমঙ্গল। আপনারা শালিক পাখিও বাড়িতে পুষতে পারেন, কিন্তু দুটো শালিক পাখি পুষুন। আর এই শালিক পাখিদেরও কিন্তু খুব ভালো করে যত্ন করুন। এদেরকেও বুলি শেখালে এরা বুলি বলে, এদেরকেও আপনারা হরে কৃষ্ণ বুলি শেখাতে পারেন। শালিক পাখিও বাড়িতে পোষা ভালো, তবে দুটি পুষবেন। এদেরকে এই বুলি শেখাবেন, হরে কৃষ্ণ বুলি বা জয় মা লক্ষ্মী শেখাতে পারেন, ঠিক বলবে এরা। আর এরা যত বলবে তত আপনার গৃহে আয় উন্নতি বাড়বে। আজে বাজে কথা এদেরকে শেখাবেন না, গালাগাল শেখাবেন না, এতে করে গৃহের অমঙ্গল আসবে। এদেরকে আঙুল দিয়ে খোঁচাবেন না, এটা করাও কিন্তু অন্যায়। তো আজকে আপনাদেরকে পশুদের সম্বন্ধে বললাম।